দেখ তুল্য ধারকত্বের মান নিন না, তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব এর দুটো সমবায় আছে, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। তো প্রথমে আমরা করছি শ্রেণী সমবায়টা। এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, তিনটে ক্যাপাসিটার। এর ক্যাপাসিটি C1, এর ক্যাপাসিটি C2, এর ক্যাপাসিটি C3। কী হচ্ছে দেখ, একটা ক্যাপাসিটারের থেকে আরেকটা ক্যাপাসিটার কানেকশান হয়েছে, এটার থেকে আবার এটা কানেকশান হয়েছে, শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায় তো জানিস, রোধের পড়েছিস ক্লাস 10-এ। তো এদেরকে আমি কি করলাম, একটা ভি ভোল্টের ব্যাটারির সঙ্গে যোগ করে দিলাম, ভি ভোল্টের ব্যাটারি। তাহলে এই ব্যাটারিটা ভি ভোল্ট যেটা অ্যাপ্লাই করবে সেটা কোন পয়েন্টটায়, এখানটা গিয়ে এই পয়েন্টে আর এই পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই করছে ভি ভোল্টটা, এটা গিয়ে এই পয়েন্টে, এটা গিয়ে এই পয়েন্টে। তাহলে এই তিনটে ক্যাপাসিটার কি ভি ভোল্ট পাবে? তিনটে ক্যাপাসিটার মিলে মোট ভি পাবে, কিন্তু ই একা তো ভি পাবে না। ই ধর আমি বলছি V1 ভোল্ট পেলো, এ V2 ভোল্ট পেলো, এ V3 ভোল্ট। ঠিক আছে, এখানে কি সেম হবে, এই ক্যাপাসিটারটা এখান থেকে, এই ব্যাটারিটা থেকে যদি কিউ পরিমাণ চার্জ এসে একে কিউ চার্জে আহিত করে, প্লাস কিউ চার্জে, তাহলে আবেশের জন্য এটা মাইনাস কিউ চার্জ হবে। এটা মাইনাস কিউ হলে এটা আবার কী হবে, প্লাস কিউ হবে। এটা মাইনাস কিউ, এটা মাইনাস কিউ হলে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তার মানে প্রত্যেকটা ক্যাপাসিটারের চার্জগুলো সেম, কিন্তু ভোল্টেজ সেম নয়। ভোল্টেজ কি, এটা V1, ই পেয়েছে V2 আর ই পেয়েছে V3। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভি সমান V1 প্লাস V2 প্লাস V3, তাই তো? এর যে মোট ভোল্টেজ আমি ভি অ্যাপ্লাই করেছি সেইটা এই তিনটে যোগফল, এখানে V1, এখানে V2, এখানে V3। তো ভি সমান V1 প্লাস V2 প্লাস V3। হ্যাঁ, তো এই জায়গাটায় যদি আমরা ক্যাপাসিটারের সূত্রটা লাগাই, কিউ সমান CV, তাহলে এখানে চার্জ কত আছে, কিউ আছে, সমান সি মানে কত, C1, কিন্তু ভি মানে কত এর V1, তাহলে কিউ সমান C1 V1 হবে। এর ক্ষেত্রে কত হবে সূত্রটা, কিউ সমান C2 V2। এর ক্ষেত্রে সূত্রটা কত হবে না, কিউ সমান C3 V3। তাহলে এই সমীকরণগুলো থেকে ভি সমান V1 এর মান দেখেন কত হবে, V1 সমান মানে কিউ বাই C1 না, কিউ সমান C1 V1, তাহলে V1 সমান কত, কিউ বাই C1, বসিয়ে দিলাম V1 এর মান। V2 মান কত হবে, এখান থেকে কিউ বাই C2, কিউ বাই C2 বসালাম। V3 কত হবে, কিউ বাই C3, তাই তো? তাহলে ভি সমান হয়ে গেল আমার, কিউটা কমন নিলাম, 1/C1, 1/C2, 1/C3। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটুকু। এরপর আমাকে তুল্য ধারকত্ব বার করতে হবে। এটা কি সমবায় করছি, শ্রেণী সমবায়, তাই তো? শ্রেণী সমবায়। তুল্য ধারকত্ব মানে কি বলছে, এই তিনটে ধারক যা কাজ করছে, আমার যদি সেম কাজ একটা ধারক করে দেয় তাহলে কি বলবো, এই তিনটে তুল্য ধারক ওইটা। হ্যাঁ, আমার যদি তিনটে লোক যা কাজ করে একদিনে, ধর একটা লোক সেই কাজটা একদিনে করে দেয়, তখন কী বলবো, ওই তিনটে লোকের তুল্য এ একটা লোক। একই সময় করতে হবে, একদিনেই করতে হবে। এবার ধর একটা লোক 3 দিন ধরে সেই কাজটা করলো, তাহলে তুল্য হবে না। তিনটে লোক একদিনে যে কাজ করছে, একটা লোকও যদি একদিনে সেই কাজটাই করে দেয়, তিনজনের সমান কাজ করে দেয়, তখন কী বলবো, ওই একটা লোক ওই তিনটে লোকের তুল্য। তাহলে একইভাবে এই তিনটে ক্যাপাসিটার যে কাজ করছে, সেম কাজ যদি আমার একটা ক্যাপাসিটার করে দেয়, এই তিনটে ক্যাপাসিটার কী কাজ করেছে, এর যে ভি ভোল্ট দিয়েছে সেটাই তিনটে ক্যাপাসিটার মিলে নিয়ে এসে চালিয়ে, আর কিউ পরিমাণ আধানকে এরা সংরক্ষণ করে রাখতে পেরেছে, তাই তো? এর মধ্যে কতটা চার্জকে সংরক্ষণ করা আছে, কিউ, এটাই কিউ, এটাই কিউ, মানে মোট 3 কিউ চার্জ সংরক্ষণ করা আছে। এখানে কিউ চার্জই আছে, ই কিউ চার্জই দিয়েছিল, প্লাস কিউ দিয়েছে, তার জন্য মাইনাস কিউ। ই মাইনাস বলে ই প্লাস, ই প্লাস বলে ই মাইনাস, ই প্লাস বলে ই মাইনাস। কিন্তু এখানে মোট চার্জ সংরক্ষণ 3 কিউ নয়, শুধুমাত্র কিউ চার্জ আছে এখানে। ঠিক আছে, এখান থেকে এই ব্যাটারিটা কী করেছে, কিউ চার্জ একে দিয়েছে, সেইটাই এরা ধারণ করে রেখেছে। ঠিক আছে, তাহলে আমি এই তিনটে ক্যাপাসিটারকে তুলে নিয়ে যদি আমি একটা ক্যাপাসিটার বসিয়ে দিই, এই একটা ক্যাপাসিটার নিচ্ছি ধর, দিয়ে ওই ভি ভোল্টের ব্যাটারিটার সঙ্গে আমি লাগিয়ে দিয়েছি একটা ক্যাপাসিটার। ভি ভোল্টের ব্যাটারি, ভি ছিল, ভি আছে, একটা ক্যাপাসিটার নিয়েছি যার ক্যাপাসিটি হচ্ছে সি। তাহলে এরা তিনজনে কিউ চার্জ রেখেছিল, মানে ইও যদি কিউ চার্জ রাখতে পারে, এই ব্যাটারিটা তো কিউ চার্জ দিচ্ছে, ই যদি কিউ চার্জকে ধারণ করে রাখতে পারে, তাহলে কী বলবো, যে এদের তুল্য ক্যাপাসিটার ই।
তাই তো। আর এর দু প্রান্তে ভোল্টেজ কত, এই ভি ভোল্টটা এই দু প্রান্তে এসছে, মানে ই একাই তো ভি ভোল্টটা পাচ্ছে, আর তো কেউ নাই। তাহলে এর দু প্রান্তে ভোল্টেজ কত, ভি। এই ক্যাপাসিটারটার দু প্রান্তে ভোল্টেজ ভি, কারণ আর কেউ নাই, পুরো ভোল্টেজটা ই একাই নিচ্ছে। তাহলে এখানে কী হবে, কিউ সমান সিভি। তাহলে ভি সমান কিউ বাই সি। এই সিটা কি, এই তিনটের তুল্য ক্যাপাসিটার, তাই তো। তো এই 1 নম্বর সমীকরণে যদি এই ভি এর মানটা বসিয়ে দিই, এখানে যদি ভি এর মানটা বসিয়ে দিই, এই ভি এর মানটা কিউ বাই সি, তাহলে কিউ বাই সি সমান কত হয়ে গেল, কিউ বাই সি ওয়ান। এই কিউটা কমন নিয়ে নিচ্ছে একবার না, তখন কিউ কমন নেওয়া আছে, দিয়ে 1 বাই সি ওয়ান প্লাস 1 বাই সি টু প্লাস 1 বাই সি থ্রি। কিউটা ক্যান্সেল করে দে, তাহলে কী বেরিয়ে গেল আমাদের, 1 বাই সি সমান 1 বাই সি ওয়ান প্লাস 1 বাই সি টু প্লাস 1 বাই সি থ্রি। এখানে সিটা হচ্ছে এই তিনটের তুল্য ক্যাপাসিটি। সিটা 1 বাই সিটা তুল্য নয়, সিটা তুল্য। তাহলে প্রথমে 1 বাই সি বার করে তাকে আবার উল্টাতে হবে সিটা বার করার জন্য, তাই তো। এখানে যা মানটা বেরোবে সেটা 1 বাই সি এর বেরোবে, দিয়ে সি সমান ওকে উল্টে দিতে হবে, তবে তুল্যটা বেরোবে। 1 বাই সি তুল্য করে দিস না জানো, সিটা তুল্য। তাহলে এই তিনটের তুল্য ক্যাপাসিটি আমার বেরিয়ে গেল, হয়েছে। তাহলে শ্রেণী সমবায় যদি ক্যাপাসিটার যুক্ত থাকে তাদের কী হয়, চার্জগুলো তারা সেম পায়, কিন্তু বিভব সেম নয়, তাই তো। চার্জগুলো সেম হয়। বুঝলাম এটা। তাহলে আমি যদি এরকম একটা তোদেরকে প্রবলেম দিই যে দুটো ক্যাপাসিটার, একটার ক্যাপাসিটি সি ওয়ান, একটা ক্যাপাসিটি সি টু, কী প্রবলেমটা দিচ্ছি না। এখন দুটো ক্যাপাসিটার শ্রেণী সমবায়ে যুক্ত, এর ক্যাপাসিটি সি ওয়ান, এর ক্যাপাসিটি সি টু, এদেরকে ভি ভোল্ট দিলি, এদেরকে ভি ভোল্ট আমি দিয়েছি। তাহলে ই কি ভি পাবে, ই ভি পাবে, পাবে না। ই ধর ভি ওয়ান ভোল্ট পেলো, ই ভি টু ভোল্ট পেলো। এই ভি ওয়ান আর ভি টুর মান কত করে হবে, ভি ওয়ানটা কত হবে, ভি টুটা কত হবে। কিন্তু এদের কী সেম হবে, এই যদি কিউ চার্জ পাই, ইও প্লাস কিউ চার্জ পাবে, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, তাই তো। তাহলে এরা এটা মাইনাস কিউ প্লাস কিউ, এটা মাইনাস কিউ, চার্জ সেম পাচ্ছে কিন্তু বিভব সেম পাচ্ছে না। তাহলে এখানে আমরা এটা বলতে পারি ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু। ভি ওয়ান আর ভি টু যে পেয়েছি এই দুটো যোগফলটাই তো মোট ভোল্টেজটা, হ্যাঁ, ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু। এখন এখানে যদি আমি ক্যাপাসিটার সূত্র লাগাই তাহলে কী হবে, কিউ সমান সি ওয়ান ভি ওয়ান, এখানে লাগালে কী হবে, কিউ সমান সি টু ভি টু। তাহলে এই দুটো থেকে লিখতে পারি আমি সি ওয়ান ভি ওয়ান সমান সি টু ভি টু, কারণ দুটোই তো কিউ এর সঙ্গে সমান, কিউ সমান সি ওয়ান ভি ওয়ান, আবার কিউ সমান সি টু ভি টু, তার মানে আমি লিখতেই পারি যে সি ওয়ান ভি ওয়ান সমান সি টু ভি টু, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি সি ওয়ান বাই সি টু সমান কত পাচ্ছি, ভি টু বাই ভি ওয়ান। সি ওয়ান বাই সি টু প্লাস ওয়ান সমান ভি টু বাই ভি ওয়ান প্লাস ওয়ান, মানে সি ওয়ান প্লাস সি টু বাই সি টু সমান ভি টু প্লাস ভি ওয়ান বাই ভি ওয়ান। ভি টু প্লাস ভি ওয়ান মানে আবার ভি, তাহলে সি ওয়ান প্লাস সি টু বাই সি টু সমান ভি বাই ভি ওয়ান, এটা পাচ্ছি। তাহলে ভি সমান ভি ওয়ান ইন্টু, আচ্ছা ভি ওয়ান সমান বার কর, অর্থাৎ ভি ওয়ান সমান কত হবে বল, ভি ইন্টু সি টু বাই সি ওয়ান প্লাস সি টু। এটা হয়ে গেল আমার ভি ওয়ান, কত ভোল্টেজ পাবে, ই কতটা ভোল্টেজ পাবে তার মান বেরিয়ে গেল। কী করে দেখ, মনে কী করে রাখবি, ভি ওয়ান মানে এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ আসছে সেটা সমান কি, ভি মানে মোট যে ভোল্টেজটা দিয়েছি মোট ভোল্টেজ, ইন্টু এই যার ভোল্টেজ বার করতে যাচ্ছি সেই ক্যাপাসিটারটা নয়, তার উল্টো ক্যাপাসিটারের ক্যাপাসিটিটা সি টুটা, বাই মোট ক্যাপাসিটি সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে। তাহলে ভি টুটা যখন বার করবো, ভি টুটা সমান কত হবে, মোট ভোল্টেজ কত দিয়েছি ভি ইন্টু উল্টোটার ক্যাপাসিটি সি ওয়ান বাই মোট ক্যাপাসিটি মানে সি ওয়ান প্লাস সি টু। এইভাবে আমি বার করতে পারি, এই দুটো সূত্র অঙ্ক করার সময় কাজে লাগবে, খেয়াল রাখতে হবে। যদি এরকম দুটো ক্যাপাসিটার দেওয়া থাকে যেখানে ভি ভোল্ট দেওয়া হয়, তাহলে এক একটা ক্যাপাসিটার কত করে ভোল্ট পাবে সেটা বার করার জন্য এটা সূত্র, ঠিক আছে। যে কোনো একটা ক্যাপাসিটার কত পাবে না, মোট ভোল্টেজ ইন্টু উল্টোটার ক্যাপাসিটিটা বাই মোট ক্যাপাসিটি, ঠিক আছে। শ্রেণী সমবায়ের তুল্যরোধ হয়ে গেল। এবার সমান্তরাল সমবায়ের তুল্যরোধ।
সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। বুঝলাম? এবারে ক্যাপাসিটারগুলোকে তো সমান্তরাল সমবায়ে যদি যোগ করা থাকে তাহলে কী হবে? সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। একটা ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটার। এরকম দিয়ে এদেরকে একটা ব্যাটারির সঙ্গে লাগানো আছে। ভি ভোল্টে ব্যাটারির সঙ্গে লাগানো আছে। তার মানে কি এই ভি ভোল্টটা গিয়ে কোন দুটো পয়েন্টে অ্যাপ্লাই করছে? ভি ভোল্টে এই দুটো পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? এই ব্যাটারিটা থেকে ভি ভোল্টেজটা গিয়ে এই দুটো পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে। এর ক্যাপাসিটি C1, এর ক্যাপাসিটি C2, এর ক্যাপাসিটি C3। তাহলে দেখ এই C1-এর দু প্রান্তে ভোল্টেজ কত? এই C1-টা দু প্রান্তে ভোল্টেজ এই দুটো পয়েন্ট মানে কত? ভি, তাই তো? এই ভি ভোল্টটাতে এই দু প্রান্তে অ্যাপ্লাই হয়েছে। তাহলে C1-এর দু প্রান্তে ভোল্টেজ কত? ভি। C2-র দু প্রান্তে ভোল্টেজ কত? ভি। C3-র দু প্রান্তে ভোল্টেজ কত? ভি। মানে এও ভি ভোল্ট পাচ্ছে, এও ভি ভোল্ট পাচ্ছে, এও ভি ভোল্ট পাচ্ছে। কিন্তু এ যদি এখানে মোট কিউ চার্জকে পাঠায় এই ব্যাটারিটা, এখানে গিয়ে কী হবে? এখানে তিনটেও পথ পাচ্ছে। তিনটে পথে এখানে ধর Q1 চার্জ এসছে, এইটাই Q2 চার্জ এসছে, এটাই Q3 চার্জ এসছে। এখানে চার্জটা সেপারেট হয়ে যাচ্ছে না, মোট কিউ চার্জই পাঠাচ্ছে। তাহলে এইদিকে Q1 চার্জ এসে চার্জ করলো, এইদিকে ধর Q2 চার্জ এসে চার্জ করলো, এখানে Q3 চার্জ এসে চার্জ করলো। তাহলে এখানে মোট চার্জ Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। এখানে মোট চার্জ Q সমান Q1 প্লাস Q2 প্লাস। তার সমান্তরাল সমবায় কি সেম? বিভব সেম, কিন্তু চার্জগুলো আলাদা। আর শ্রেণীতে কি চার্জগুলো সেম ছিল, বিভবটা আলাদা ছিল। তাহলে এটা হলো। তাহলে এর ক্ষেত্রে আমি যদি ইকুয়েশন লাগাই কত হবে? এর ক্ষেত্রে কিউ কত না Q1 সমান কত? কিউ সমান CV। তাহলে কিউ মানে Q1 সমান C মানে কত? C1 ইন্টু ভি, তাই তো? এর ক্ষেত্রে কত হবে? Q2 সমান C2 ইন্টু ভি। এর ক্ষেত্রে কত হবে? Q3 চার্জ এসছে, Q3 সমান C3 ইন্টু ভি। Q1 Q2 Q3 মান বসিয়ে দেয়। তাহলে কিউ সমান কত হয়ে গেল? C1V, C2V, C3V। তাহলে কিউ সমান ভি ইন্টু C1 প্লাস C2 প্লাস C3। এক নম্বর দিয়ে রাখবে, ঠিক আছে? এরপর কী করলাম? এদেরকে খুলে নিয়ে এর পরিবর্তে একটা ক্যাপাসিটার দিয়ে দেবো, তুল্য ক্যাপাসিটার। এরা যে চার্জটা ধারণ করে রেখেছে ওই ক্যাপাসিটারটা সেই চার্জটাই ধারণ করে রাখতে হবে। তাহলে এদের পরিবর্তে একটা ক্যাপাসিটার দিয়ে দিলাম, দিয়ে ওই ভি ভোল্টের ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিলাম, ভি ভোল্টের ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিলাম। এই ব্যাটারিটা কত? কিউ চার্জ পাঠাচ্ছে, এখন কিউ চার্জই পাঠাবে। তাহলে ই একা এসে কিউ চার্জকে ধারণ করবে, এর ক্যাপাসিটি সি। তাহলে এই ভি ভোল্টের দু প্রান্তে অ্যাপ্লাই হয়েছে তো, তাহলে এই ক্যাপাসিটারটা কত ভোল্ট পেয়েছে? ভি পেয়েছে। এই ভি ভোল্টেজ এই দু প্রান্তে অ্যাপ্লাই হয়েছে মানে একটাই তো ক্যাপাসিটার, ভি পাবে। তাহলে এখানে ইকুয়েশন কত হবে? না কিউ সমান সি ইন্টু ভি, তাই তো? এক নম্বরে বসিয়ে দে এখানটায়, এই মানটা এখানটায় পুট করে দে। এখানটা পুট করলে এই কিউটার জায়গায় পুট করে দিলে কী হবে? কিউ সমান সিভি এসছে, তো বসিয়ে দে সিভি সমান ভি ইন্টু C1 প্লাস C2 প্লাস C3। ভি ভি ক্যান্সেল, তাহলে সি সমান হয়ে গেল C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে? তাহলে তুল্য ক্যাপাসিটি কত হয়ে গেল? এই সেটা ছিল এই তিনটের তুল্য ক্যাপাসিটি। তো তুল্য ক্যাপাসিটি কত বেরিয়ে গেল? সি সমান C1 প্লাস C2 প্লাস C3, মানে তিনটের সিম্পল যোগ। এবার যদি তিনটে বদলে চারটে থাকে, পাঁচটা থাকে, তখন আরও হবে C4 C5। যদি এন সংখ্যক থাকে এরকম করতে C1 প্লাস C2 প্লাস C3 করে করে এন সংখ্যকের ক্ষেত্রে, এন সংখ্যক এর ক্ষেত্রে, এন সংখ্যকের ক্ষেত্রে কী হবে? না সি সমান C1 প্লাস C2 প্লাস C3 করে করে সি অফ এন পর্যন্ত যাবে। একেবারে সমান্তরালটা তো হতো, সমান্তরালটা যদি এন সংখ্যক হতো কী হতো? 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 করে করে 1/cn পর্যন্ত যেতে একদম, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তুল্য ক্যাপাসিটি বেরিয়ে গেল শ্রেণী আর সমান্তরালে, ঠিক আছে? বুঝলাম? আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুব কাজে লাগে আমাদের। ধর এরকম দেওয়া আছে, এইরকম কতগুলো প্লেট লাগানো আছে,
তাহলে এখানে এগুলো তো সমান্তরাল পাত ধারকের ক্যাপাসিটি হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, এখানে কতগুলো প্লেট লাগানো আছে। তো এখন এইভাবে কানেকশানটা করা আছে একটা ছাড়া ছাড়া। এই রকম করে লাগানো আছে, দিয়ে এইটাকে একটা ভোল্টেজ দেওয়া আছে, এইটাকে একটা ভোল্টেজ দেওয়া আছে। এইটা কী তাহলে এরা দুজন দেখ একটা ক্যাপাসিটার, এই দুটো প্লেট, এই দুটো প্লেট একটা ক্যাপাসিটার, এই দুটো প্লেট একটা ক্যাপাসিটার, এই দুটো একটা ক্যাপাসিটার, এই দুটো একটা, এই দুটো একটা, এই দুটো। হ্যাঁ, তাহলে এখানে কটা ক্যাপাসিটার হয়েছে, কটা প্লেট লাগিয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা ক্যাপাসিটার। কটা হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে 8টা প্লেট হলে 7টা ক্যাপাসিটার, মানে n সংখ্যক প্লেট থাকলে কী হবে? n-1 সংখ্যক ক্যাপাসিটার হবে, তাই তো? তার মানে এখান থেকে আমি দেখতে পেলাম যে n সংখ্যক যদি আমার প্লেট হয়, n সংখ্যক প্লেট হলে n-1 সংখ্যক ক্যাপাসিটার হবে, তৈরি হবে, তাই তো? nটা প্লেট হলে n-1 সংখ্যক ক্যাপাসিটার তৈরি হবে। এটা আমি তো বুঝলাম। কিন্তু এই ক্যাপাসিটারগুলো কী সমবায় আছে, শ্রেণী না সমান্তরাল? এই ক্যাপাসিটারগুলো কী সমবায় আছে, শ্রেণী না সমান্তরাল? একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আমার তো এরকম হচ্ছিল, একটা ক্যাপাসিটার, এরপর আর একটা ক্যাপাসিটার, মাঝেই তারগুলো নাই শুধু, তারপরে আর একটা ক্যাপাসিটার, তারপর আর একটা ক্যাপাসিটার। তো এইটাকে এই পাশাপাশি রাখা যায়, তাহলে এটা শ্রেণী না সমান্তরাল হচ্ছে? ঠিক করে ভেবে বল, শ্রেণী না সমান্তরাল হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে শ্রেণী, একটার পর একটা, একটার পর একটা করে লাগানো আছে। হ্যাঁ, কিন্তু সমান্তরাল হতে এরকম এরকম হবে, এরকম এরকম হতো তো। এটা তো শ্রেণীর মতো হচ্ছে না, শুধু এই পাশাপাশি লাগানো আছে, মনে হচ্ছে না? কিন্তু এটা শ্রেণী নয়, সমান্তরাল। কেন? কেন সমান্তরাল? কারণ সমান্তরালে কী বলেছি, যে ক্যাপাসিটারগুলোর মধ্যে ভোল্টেজ কী হবে? সেম হবে। এইটার এদের যে ভোল্টেজ পার্থক্য, দেখ সেটা কার, এখানে যা ভোল্টেজ দেবো সেটাই তো হবে, এইটা যা ভোল্টেজ দেবো সেটাই এর ভোল্টেজ, এটা যা ভোল্টেজ দেবো সেটাই এর ভোল্টেজ। তাহলে এদের দুজনের মধ্যে যা ভোল্টেজ, মানে এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স। একইভাবে এই দুটোর মধ্যে ভোল্টেজ দেখ, এইটা মানে এইখানে, এইটা মানে এখানে, মানে একই ভোল্টেজ ডিফারেন্স। এইটা এইটার একই, এইটা এটার একই, মানে এরা দেখ সেম ভোল্টেজ পেয়েছে। ক্যাপাসিটারগুলো সেম ভোল্টেজ কখন পায়? সমান্তরাল হলে। মানে দেখতে এটা সমান্তরাল মোটেও নয়, দেখতে শ্রেণীর মতো এটা, একটার পর একটা। এটা শুধু আমি এই পাশাপাশি না করে, তুই যদি ছবিটা আমি এই পাশাপাশি আঁকতাম, শ্রেণীর মতো দেখতে, কিন্তু এটা শ্রেণী নয়। এরা ভোল্টেজ সেম পাচ্ছে, এদের মধ্যে যা ভোল্টেজ এদের মধ্যে তাই ভোল্টেজ, এদের মধ্যে তাই ভোল্টেজ, এদের মধ্যে তাই ভোল্টেজ, এদের মধ্যে তাই ভোল্টেজ, তাই তাই সেম ভোল্টেজ এগুলো সব, ঠিক আছে? তাহলে এটার যদি এর ক্যাপাসিটি যদি সি হয়, এরও সি হবে, এরও সি হবে, সি হবে, সি হবে, সি সি, সবগুলো সি করেই হবে, তাই তো? তাহলে তুল্য ক্যাপাসিটি কী হবে? সমান্তরালে কী হয়? সিম্পল যোগ তো দেখলাম, সমান্তরালে সি সমান কত বেরোলো? একটু আগে করলাম, সি সমান C1 + C2 + C3 এরকম। তাহলে এর তুল্য ক্যাপাসিটি সি ড্যাশ যদি বলি, সমান কত হবে? সি প্লাস সি প্লাস সি প্লাস সি। এবার যদি এন সংখ্যক থাকে কত হবে? এন বার হবে না n-1 বার হবে? n-1 বার হবে। এনটা যদি প্লেট থাকে n-1টা ক্যাপাসিটার হবে, তাহলে এইভাবে সি করতে করতে কতগুলো হবে? n-1 বার হবে। তাহলে সি ড্যাশ সমান কত হয়ে যাবে? n-1 ইন্টু সি। এন নয়, n-1 বার, 1 বার, ঠিক আছে? কারণ এনটা প্লেট থাকা মানে n-1টা ক্যাপাসিটার হয়ে আছে। এক একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটি যদি সি করে হয়, তাহলে n-1টা ক্যাপাসিটারে কত হবে? n-1 বার সি যোগ হবে, মানে n-1 ইন্টু সি। সি ড্যাশ সমান, এর সি ড্যাশ সমান হয়ে যাবে n-1 ইন্টু সি। তার মানে n-1 ইন্টু, আর এর ক্যাপাসিটি যদি সি হয়, সি এর মান কত? AK∈0/d। ডিটা কোনটা? এই ক্যাপাসিটারগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে দূরত্বটা ডি। এর তাহলে এক একটা ক্যাপাসিটি সি সমান কত হয়? AK∈0/d। তাহলে এন মোট ক্যাপাসিটি এর কত হবে? সি ড্যাশ সমান n-1 ইন্টু AK∈0/d। ঠিক আছে? এটা অঙ্কে তো খুব কাজে লাগবে, এটা খেয়াল রাখতে হবে যে এনটা প্লেট হলে n-1টা ক্যাপাসিটার তৈরি হবে, যে তুল্য ক্যাপাসিটি হবে এটা।
এরপরে কর ক্যাপাসিটারে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা নির্ণয়। ক্যাপাসিটারে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা নির্ণয়। ক্যাপাসিটারে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা নির্ণয়। দেখ, এটা আমি একটা ক্যাপাসিটার নিলাম, এই ক্যাপাসিটারটাকে আমরা চার্জ দিচ্ছি, এই ক্যাপাসিটারকে চার্জ দিচ্ছি, ঠিক আছে। কোনো একটা মুহূর্তে এই ক্যাপাসিটারটা চার্জ আছে কিউ, এই ক্যাপাসিটারটার ক্যাপাসিটি হচ্ছে সি, আর এর ভোল্টেজ হচ্ছে ভি। আচ্ছা, যত চার্জ বেশি দেবো এর ক্যাপাসিটি চেঞ্জ হবে নাকি? ক্যাপাসিটি চেঞ্জ হবে না। যত চার্জ দেবো তত এর ভোল্টেজ বাড়বে, ক্যাপাসিটিটা সেমই থাকবে। ক্যাপাসিটি মানে কি? কিউ বাই ভি। তাহলে কিউ বাড়লে ভিও বাড়বে, দিয়ে ভাগ করলে সিটা কিনতে থাকবে, সিটা কনস্ট্যান্ট। এর ক্যাপাসিটি সি, একে চার্জ দিচ্ছি, যখন এর মধ্যে কিউ চার্জ আছে তখন এর ভোল্টেজ কত? ভি। তাহলে একে যদি আমি আরও ডিকিউ পরিমাণ চার্জ এখানে আনতে চাই, ডিকিউ পরিমাণ চার্জ আরও যদি দিতে চাই, এটা প্লাস কিউ যদি চার্জ থাকে, আরও যদি তখন প্লাস ডিকিউ চার্জ আনো, প্লাস প্লাস তো বিকর্ষণ করবে, আসতে দিতে যাবে না। তাহলে একে তাও যদি ডিকিউ চার্জ আমি এই প্লেটটা আনতে চাই, আমাকে কী করতে হবে? কাজ করতে হবে একটা। সেই কৃতকার্যটা এর মধ্যে কী হিসাবে সঞ্চয় থাকবে? স্থিতিশক্তি হিসাবে সঞ্চয় থাকবে। তো কতটা কাজ করতে হবে এখানে কি ডিকিউ চার্জ আনতে গেলে? ডিকিউ পরিমাণ চার্জকে এখানে নিয়ে আসতে গেলে এই ক্যাপাসিটারটাই কতটা কাজ করতে হবে? যদি আমি বলছি ডিডব্লিউ কাজ করতে হবে, ডিডব্লিউ সমান কত? ডব্লিউ সমান ভি কিউ, আমরা সূত্র পড়েছি। তাহলে এই বিভব ভি ইন্টু কত চার্জ আনছি? ডিকিউ আনছি। তাহলে ডিকিউ চার্জ আনার জন্য কতটা কাজ করতে হবে? ডিডব্লিউ সমান ভি ইন্টু ডিকিউ। সে আমরা সূত্র পড়েছিলাম ডব্লিউ সমান ভি কিউ, এই সূত্র থেকে, ঠিক আছে। কিউ চার্জ আনার জন্য কৃতকার্য হচ্ছে ডব্লিউ। তাহলে আমার ভি বিভব আছে এখানে, আরও ডিকিউ চার্জ আনতে গেলে কত কাজ করতে হবে? না ডিডব্লিউ, ডিডব্লিউ সমান কত? ভি ইন্টু ডিকিউ। ইন্টিগ্রেশন করলি, যখন আমার জিরো চার্জ ছিল, মানে কোনো চার্জ ছিল না, তখন কাজও করতে হয়নি। চার্জ নাই তো কেন কাজ করতে হবে? চার্জ তো আনিনি। কিউ পরিমাণ চার্জ আনতে আমার কত কাজ করতে হয়েছে? না বলছি ডব্লু পরিমাণ কাজ করতে হয়েছে, কিউ পরিমাণ চার্জ আনতে। তো ডিডব্লিউ ইন্টিগ্রেশন কত হবে? ডব্লু জিরো টু ডব্লু সমান ভি বেরিয়ে গেল। আচ্ছা, ভি বেরোবে না, সরি, এটা পরে ইন্টিগ্রেশনটা করবে একবার দ্বারা। ডিডব্লু জিরো টু ডব্লু সমান জিরো টু কিউ। আচ্ছা, এখানে ক্যাপাসিটার সূত্র লাগা, কিউ চার্জ আছে, ভি বিভব আছে, আর ক্যাপাসিটি সি। তাহলে কিউ সমান কত হবে? সি ভি। তাহলে ভি সমান কত হবে? কিউ বাই সি। এখানে ভি এর জায়গায় পুট কর, কিউ বাই সি ইন্টু ডিকিউ। ভি সমান কিউ বাই সি ইন্টু ডিকিউ। তাহলে ডিডব্লু, এরপরে ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি, ডব্লু ইন্টিগ্রেশন ডব্লু, ডিডব্লু ইন্টিগ্রেশন, লিমিট হলো জিরো টু ডব্লু সমান, এখানে সিটা বাইরে বেরিয়ে যাবে, মানে ওয়ান বাই সি হয়ে বাইরে বেরিয়ে যাবে। কিউ ডিকিউ এর ইন্টিগ্রেশন কত হবে? কিউ ডিকিউ এর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ কিউ ডিকিউ, মানে কিউ এর মাথায় কিছু নাই, মানে ওয়ান আছে। তাহলে কত হবে? কিউ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, না মানে কিউ স্কোয়ার বাই টু আসবে। এটা কত আসবে? কিউ স্কোয়ার বাই টু, দিয়ে লিমিট জিরো টু কিউ। এটা ডব্লু মাইনাস জিরো সমান হচ্ছে ওয়ান বাই টু, সিটা বাইরে বেরিয়ে গেল, দুইটা বাইরে বার করে দিলাম, দিয়ে কিউ স্কোয়ার, কিউটার জায়গায় কিউই বসবে প্রথমে, কিউ স্কোয়ার মাইনাস জিরো বসলে জিরো স্কোয়ার। তো ডব্লু সমান হয়ে গেল কিউ স্কোয়ার বাই টু সি। ডব্লু সমান হয়ে গেল কিউ স্কোয়ার বাই টু সি। এই কৃতকার্যটা কী হবে? স্থিতিশক্তি হিসাবে সঞ্চয় থাকবে। অতএব স্থিতিশক্তি সমান কত? কিউ স্কোয়ার বাই টু সি। ওকে, আবার কিউ সমান আমরা কি জানি? সিভি। যদি এইটা একটা ফর্ম স্থিতিশক্তির, আবার এই সূত্রটাতে যদি আমি কিউ সমান সিভি বসিয়ে দিই, তাহলে কত হবে? সি স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যাবে না, বাই টু সি। কিউ সমান সিভি তো, তাহলে কিউ স্কোয়ার আছে মানে সি স্কোয়ার ভি স্কোয়ার, একটা সি ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল হাফ অফ সি ভি স্কোয়ার। এটাও স্থিতিশক্তির রাশিমালা, হাফ অফ সি ভি স্কোয়ার, কিউ স্কোয়ার বাই টু সি অথবা হাফ অফ সি ভি স্কোয়ার। এটা ক্যাপাসিটরের সঞ্চিত স্থিতিশক্তি, কিউ স্কোয়ার বাই টু সি অথবা হাফ অফ সি ভি স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেছে? এরপরে যেটা করব, যে একটি সমান্তরাল পাতধারকের প্লেট দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। একটি সমান্তরাল পাতধারকের প্লেট দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো।
এরকম একটা সমান্তরাল পাত ধারক আমার, ঠিক আছে। এখানে এটা কিউ চার্জ দেওয়া আছে, এটা গ্রাউন্ড করা আছে, তাহলে এটা কি মাইনাস কিউ চার্জ, তাই তো, প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ। তো এই প্লেট দুটো তাহলে প্লাস মাইনাস চার্জ তো পরস্পরকে আকর্ষণ করে, তার মানে এই প্লেট দুটো পরস্পরকে আকর্ষণ করবে। কত বলে আকর্ষণ করবে সেটা আমাকে এখানে বার করতে হবে। সমান্তরাল পাত ধারকের প্লেট দুটির মধ্যে ক্রিয়াশীল বল। তাহলে এর জন্য এই প্লেটটার জন্য কোনো একটা বিন্দুতে প্রাবল্য যদি আমি ই বলি, ই সমান কত বলতো, ই সমান কত, সিগমা বাই 2 এপসাইলন 0 আমরা আগে পড়ে রেখেছি। আবার এর জন্য একটা হয় দিয়ে সিগমা বাই এপসাইলন হয়ে যায়, কিন্তু আমি শুধু এই প্লেটটা একে কত বলে আকর্ষণ করছি। তাহলে এই প্লেটটার জন্য এখানে হোক এখানে হোক এখানে হোক যেখানেই ধরি এর ভিতরে প্রাবল্য কত হবে, সিগমা বাই 2 এপসাইলন 0 হবে এই প্লেটটার জন্য, তাই তো। তাহলে এই প্লেটটার জন্য এখানে কিন্তু শুধু এপসাইলন 0 হবে না, এর ভিতরে মোট প্রাবল্য সিগমা বাই এপসাইলন 0 শুধু, কিন্তু সেটা এই প্লেটটার জন্য একটা আছে, এর জন্য একটা আছে, কিন্তু এই প্লেটটার জন্য এখানে বা এইখানটায় ধর, এই প্লেটটার জন্য এখানে প্রাবল্য কত হবে, এখানটা এর একদম খুব কাছে, এই প্লেটটা খুব কাছে কোনো বিন্দুতে, এই প্লেটটার জন্য প্রাবল্য কত হবে, সিগমা বাই 2 এপসাইলন 0। এই প্লেটটার এরিয়া যদি এ হয় তাহলে সিগমা সমান কত, কিউ বাই এ। তাহলে এই প্লেটটাকে কত বলে আকর্ষণ করবে না, এফ সমান আমরা জানি কিউ ইন্টু ই, সূত্র জানি। এখানে এই প্লেটটার আধান কত আছে, এই প্লেটটাকে আকর্ষণ করছে, আধান কত আছে, ক্যাপিটাল কিউ সমান ক্যাপিটাল কিউ, আর প্রাবল্য কত, সিগমা বাই 2 এপসাইলন 0। ক্যাপিটাল কিউ এর মান কত, ক্যাপিটাল কিউ মানে আবার সিগমা বাই সিগমা ইন্টু এ, নাকি সিগমা ইন্টু এ, ক্যাপিটাল কিউ সমান সিগমা ইন্টু এ আসবে। তাহলে কিউ এর জায়গায় সিগমা এ বসালাম ইন্টু সিগমা বাই 2 এপসাইলন 0, তার মানে সিগমা স্কোয়ার এ বাই 2 এপসাইলন 0, এটা ক্রিয়াশীল বলের মান, ঠিক আছে। অথবা যদি সিগমাটাকে কিউ দিয়ে চেঞ্জ করে দিই, এটা এই ফর্মেও করে যাই, সিগমাটাকে যদি কিউ এ চেঞ্জ করি তাহলে সিগমা সমান কত হবে, একটা কিউ আছে আর সিগমাটার জায়গায় আর একটা কিউ বাই এ আসবে, আর 2 এপসাইলন 0 আছে, মানে কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন 0। এটাও হতে পারে, এই ফর্মটাও হতে পারে, সিগমা স্কোয়ার এ বাই 2 এপসাইলন 0 অথবা কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন 0। এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের দুটো প্লেটের মধ্যে ক্রিয়াশীল বলের মান, ঠিক আছে। সমান্তরাল পাত ধারকের দুটো প্লেটের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয়, এফ সমান এটা আর এটা, ঠিক। এবার আদান বন্টনটা ছাড়া আমাদের ক্যাপাসিটর সারা।